তোমারে সম্পূর্ণ জানি, হেন মিথ্যা কখনো কহিনি। প্রিয়তম, আমি বিরহিণী। আমাদের নিত্য চলার পথে যে মানুষটা অহরহ জড়িয়ে আছে তিনিই তো রবীন্দ্রনাথ। আর আমরা যারা কবিতা ভালোবাসি, আমাদের কোন মনের মণিকোঠায় তাকে যে আমরা রোজ পুজো করি, তার আরাধনা করি, আমরাই কেবল বুঝি। আপনারা যারা কবিতা ভালোবাসেন, এতক্ষণে আপনারাও বুঝতে পেরেছেন কার কথা বলছি। আসলে প্রতিদিন প্রতি রাত শয়নে স্বপনে সমস্ত জায়গায় তার বিচরণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কেন বলছি সেটাও একটু পরে বলছি। তবে আজকে আমাদের স্টুডিওতে আমরা যাকে পেয়েছি তিনি অবশ্যই আমাদের বেশ কিছু বাংলা কবিতা শোনাবেন। আসুন তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন চন্দন চক্রবর্তী। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? মোটামুটি আছি ভালো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছিলাম যে সেই মানুষটার আমাদের শয়নে স্বপনে নয়নে সমস্ত জায়গায় বাস। আর আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কবিতাই আপনার নির্বাচনে আছে। প্রথমে কি শুনছি? প্রথমে অন্তর মম বিকশিত করো, যেটা গীতাঞ্জলি 5 নম্বর গান। গান মানে কবিতা আর কি, সেটা দিয়ে স্টার্ট করছি। একদম, চলুন। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণপদ্মে মমচিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। বাহ! সকালের এই যে একটা সুন্দর অনুভূতি, আর সেই অনুভূতির সঙ্গে যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ধরা দেয়, সেই অনুভূতিটা যেন দ্বিগুণ হয়ে যায়। আর কিছু ভাবতে ইচ্ছে করে না, মনের মধ্যে শুধু তিনিই বিরাজ করেন। অবশ্য সারাদিন আমাদের মধ্যে কতক্ষণ যে তিনি থাকেন আমরাই বুঝি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এমন একটা মানে প্রশান্তি আছে বা শক্তি আছে, নজরুল কবিতার মধ্যেও আছে, কারণ ওদের কবিতাটার দর্শনটা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত আর কি। ওরা যাই লেখেন সবই আধ্যাত্মিক জগতেরই লেখা। কোনটা প্রেমের কবিতা আর কোনটা ঈশ্বরের প্রতি প্রেম, সেটা কারণ রবীন্দ্রনাথ বলেছে প্রেম আর পূজা একই জিনিস। একই জিনিস। পুজো না আসলে প্রেম আসে না। আমরা যে সমস্ত রাস্তাঘাটে প্রেম দেখি সেটা প্রেম না, প্রেমের উল্টো। শেষের কবিতায় রবীন্দ্রনাথ বলেছে, লাস্ট কবিতাতে, যে তব অন্তর ধান পটে হেরি তব মুখ চিরন্তন, অন্তরে অলক্ষ লোকে তোমার অন্তিম আগমন। লোভী আছে চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করি গিয়েছ আপনি। জীবন আধার হলো সেইক্ষণে পাইনু সন্ধান, সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তবদান। বিচ্ছেদের হোমবন্যী হতে পূজা মূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। রবীন্দ্রনাথ বলেছে দুঃখ, দুঃখ মানে মানুষের মনটাকে পরিষ্কার করে দেয়, আলোকিত করে দেয়, তখনই আসে প্রেমের, তখনই আসে প্রেমের আবির্ভাব। এরপর কি কবিতা শোনাবেন বলুন? এরপর আমি একটা কবিতা বলবো, জীবন দেবতা। আহা, অপূর্ব কবিতা। এই কবিতাটা রবীন্দ্রনাথ যখন লিখে তখন তার সম্বন্ধে আত্মপরিচয় রবীন্দ্রনাথ বলছেন, আমি যখন অল্প বয়সে কবিতা লিখতে শুরু করেছি, আমি নিজেও জানি না কি লিখবো বা কি লিখবো, কি লিখতে হবে। আমি কে যেন আমাকে দিয়ে এগুলো সব লিখিয়ে নিল। সেই উদ্দেশ্যেই দেবতাকে, জীবন দেবতাকে উদ্দেশ্য করে এই কবিতাটা। বেশ, চলুন। জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, হাসি অন্তরে মম, দুঃখ
সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া নিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমারও ক্ষণিক খেলারও লাগিয়া, মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম, তোমারও বিজন বাসে। বরষা শরতে বসন্তে শীতে, ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে, গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে, রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামা, স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনাথ তার, নামিয়া নামিয়া গেছে বারবার, হে কবি তোমারই রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। তোমার কাননে এসেছি বারে গিয়া, ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা, আজই কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আরবার চিরপুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। বাহ, সত্যিই তো সামনেই নতুন বছর। কোথাও যেন মনে হলো যে নতুন বছরে সমস্ত কিছু পুরনো কাটিয়ে নতুন কিছু শুনি। আর সত্যি বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা কবিতাই যেন মনে হয় আমাদের জন্য নতুন। রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখেছে না, আমাদের সাধারণ মানুষের সুখ দুঃখ নিয়ে, মানুষের যে জীবনে ঘটনাগুলি ঘটে, এটা ঘটবেই, এটা মানুষের জীবনে। তিনি তো মনোবিজ্ঞানী। হ্যাঁ, মনোবিজ্ঞানী। সত্যিই মানুষের মনোবিজ্ঞানী। যে এই যে দুঃখ আসে, কিরকম ফিলিং হয়, কিভাবে মুক্তি পাওয়া আমাদের যায়। প্রত্যেকটা অনুভূতিকে এমনভাবে উনি একটা সুতোয় সুন্দর একটা, মানে বলে না যে বিনি সুতোর মালা গেঁথেছেন, মানে সেটা ভাবা যায় না। তার কারণ কি, উনি তো ওই লেভেলের উপরের লেভেল, তো মানে আধ্যাত্মিক জগতের লোক, উনি উপর থেকে দেখতে পাচ্ছেন। আমার না বেশ কয়েকদিন আগে হঠাৎ করেই কেমন জানি মনে হলো যে একটু, হয় না আমাদের মন খারাপ হয় মাঝে মধ্যে, রবি ঠাকুরের খুব সুন্দর একটা গান যে আহা তোমার সঙ্গে, এই যে ভীষণ একটা সুন্দর গান, মানে বারে বারে মনের মধ্যে এই গানটাই আসছিল। এই যে আশা, কেন আশা, তার এই কথা, তার এই সুরটাই যেন মনের মধ্যে ভাসছে, আর সেখানেই তিনি রবীন্দ্রনাথ। উনি যে শুধু যে কথা দিয়ে লিখেছেন তা না, প্রত্যেকটা সুরও কিন্তু তার থেকে বেশি জাগ্রত। একদম একদম। এরপরে কি রেখেছেন? এরপরে রেখেছি কৃপণ। কৃপণ, বাহ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য
ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে আর। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রকানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখেরিরে, শূন্য হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন মেলে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সত্যি, যখন তাকে চিনতে পারলাম বড্ড দেরি হয়ে গেল। যদি জীবনের সমস্ত প্রেম, সমস্ত ঐশ্বর্য তাকে উজাড় করে দিতে পারতাম, যদিও তার ঐশ্বর্যের প্রয়োজন নেই, সেই সব ভক্তি, দিবি সেই- কে আয় গান আছে, সব দিবি কে আয় আয় গানটা জীবনে যত কিছু আছে সব দিত। যেমন সোনার তুলে একটা কবিতা আছে, হ্যাঁ একদম। মানে জীবনে যা অর্জন করেছি সব সোনা সংসারের দইতে দিয়ে আমি মুক্ত হয়ে চলে আস। তা ওই যে ভদ্রলোক মুক্ত হয়ে চলে আসলো, ও কি শূন্য হয়ে গেল, কিছু পেল না? উনি একদমই ওই নয়। সম্পদ সোনা গয়নার পরিবর্তে সোনার তৈতে দিয়ে উনি অমৃত পেলেন। অমৃত অমৃত পেলেন। মানে ভক্তি, প্রেম, রস, তারপরে সৃজনশীলতা, কর্ম, সাহস, অবশ্যই। মৃত্যুঞ্জয়ী। মানে মৃত্যুঞ্জয়। আমরা কেউই মৃত্যুকে জয় করতে হয়তো পারবো না, কিন্তু যেটা জয় করতে পারি সেটা হলো মৃত্যু ভয়। মৃত্যু ভয়। রবীন্দ্রনাথ পারে, রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ কবিতাতেই ঠাকুর লেখা আছে অনেক। তাই তো, দূর হতে ভেবেছিল। মনে হয় এই কবিতা আজকে আমার সিলেকশনে আছে, কিন্তু ওটাই কবিতে লেখা। এরপর কি এই কবিতাটি শোনাবেন? হ্যাঁ, বেশ, মৃত্যুঞ্জয়। চলুন আপনি তাহলে এই কবিতাটাই শুনি। এই কবিতাটাই শুনিতে মৃত্যুঞ্জয়। এই কবিতায় লাস্টের লাইনটা খুব মানে সাংঘাতিক। তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, একদম। আর আমি, কবিতা বলছি না, আমার লাইনটা বলছি, আমি মৃত্যু চেয়ে বড়, মানে মৃত্যু আমি চাই, সেটা চেয়ে তোমার থেকে বড়, মৃত্যুর থেকে সত্যি, বড়। কখনো কখনো জীবনে ভীষণ রকম মনে হয়, যখন হেরে যাই, পড়ে যাই, মনে হয় যে কর্ম আমি করছি, আমার ভাগ্য বিধাতা আমার ভাগ্য নির্ধারণ করবে। সে কে ভাগ্য বিধাতা? আমার কর্মের থেকে তো সে বড় নয়। অ্যাকচুয়ালি ঈশ্বর কিন্তু আমাদের শুধু দুটো জিনিস দেখে, আমাদের মনের চিন্তাগুলো আর কর্মগুলো। কর্ম। আমরা যতই পুজো করি ঢাক ঢোল পিটিয়ে, আর যদি অসৎ কাজ করি ভগবান ঘুরে তাকাবে না। তাই তো। আরেকজন জীবনে ভগবানের কাছে যায় না, কিন্তু সৎ কাজ করে, ভগবান ওকে টেনে নেবে। সেটাই তো হলো বড় মানে কথা। ভগবানের সাথে যোগ আমাদের কর্মে। কর্মে। ভগবান কিন্তু আমাদেরকে কর্মে হস্তক্ষেপ কর্ম করে। এবং চেতনা আমার মনে হয় দুটোই তো দরকার। কর্ম থেকে জ্ঞান আসবে, সংস্কার হবে, তখন সে ভালো কাজ করবে। ভালো কাজ যেমন করবে। রবীন্দ্রনাথ বলতেন যে ভালো কাজ করার স্বাদ পায়, সে কোনোদিন বাজে কাজ করতে পারে না। বাজে কাজ করতে পারে না। বেশ, এই কবিতাটি শুনি, তারপর আরো অনেক গল্প তো হবেই। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাপে বৃদ্ধে তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়েরও মেঘ পানি, সেটা হতে বজ্র টেনে আনি। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়, ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার আসনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গুণী। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও
তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। তাই তো, যখন আমরা মৃত্যুকে জয় করতে পারি, সেই ভয় জয় করতে পারি, তখন আমরা মৃত্যুর জয়, আসলে মৃত্যু জয় কখন করতে পারবো? রবীন্দ্রনাথ বলছে আমরা যখন জীবন, মোহমুক্ত হব। হ্যাঁ, সেটা কর্মের মাধ্যমেই সম্ভব। সেটাই তো, কর্ম থেকে জ্ঞান, জ্ঞানের থেকে মুক্তি, মুক্তির থেকে প্রেম। তাই তো আমার মনে হয় যে প্রেম থাকুক, কিন্তু মোহ থেকে যেন সেই প্রেম না হয়। আসলে যেখানে মোহ মোহ ছাড়া প্রেম। থাকবে সেখানে প্রেম থাকবে না। আর যেমন প্ল্যাটোনিক লাভটা হলো অ্যাকচুয়াল ওই প্রেমের কথা বলছি, যে প্রেমটা মানে মানে আসক্তিবিহীন প্রেম। আর যেটা প্রেম রাস্তাঘাটের মনে, সেটাকে ইংরেজিতে বলে ইনফ্যাচুয়েশন, মানে infatuation, উল্টো এটা, এটা কিন্তু লোকে মোটেও প্রেম না। তাই তো রবীন্দ্রনাথের যে প্রেম, সে প্রেম কিন্তু ঈশ্বর প্রেম বা প্রেমিকার প্রেম একই জায়গায় পড়ে। অবশ্যই। আমার মনে হয় যে প্রেম যেখানে থাকে সেখানে ঈশ্বর এবং আত্মা একসঙ্গে একই জায়গায়। বসবাস করেন। আত্মার মিলনকেই বলা হয় প্রেম, সেখানে কোনো দেহ বা কিছু থাকে না। যে বিশ্বব্রহ্মাণ্ডের যে আলো জ্যোতি, সে জ্যোতিতে জ্যোতিতেই, এই যে নির্ঝরিণী কবিতাটা রবীন্দ্রনাথ বলছে, শেষের কবিতা আমি লিখেছি নির্ঝরিণী কবিতা, আমার চোখের আলো, ও সমালোচনা লিখেছে, আমার প্রেমিকার চোখের আলোর সাথে রিফ্লেকশন হচ্ছে, সেটাই প্রেম। রবীন্দ্রনাথের যে কবিতাতে লেখা আছে। কত বড় একটা দারুণ কথা রবীন্দ্রনাথ ভেবেছেন এবং সেই ভাবনাটা আমাদের ভাবিয়েছেন। তাই তো তিনি কবিগুরু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উনি- এরপর কি কবিতা আছে? এরপরে আমি আফ্রিকাটা করি। বেশ। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায়, কৃপনালোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতেই আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। আয় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ আমার ঔষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিমী দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।
আরও অনেক কবিতা শুনবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনে মনের জানালা। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী চন্দন চক্রবর্তী। দাদা, এবারে কি শোনাবেন? এবার সুপ্রভাত। একদম, চলুন। সে মৃত্যুর কথাই লেখা আছে এখানে। মৃত্যুকে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। তোমার চরণ ছোঁয়ায়। মায়ের জন্য আমরা বলি প্রদত্ত, সেই সন্তানকে আহ্বান জানাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সুপ্রভাত কবিতার মাধ্যমে। সুপ্রভাত রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কি না ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময়ে ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘে রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্রবীণায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনির আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুকারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বই আনো, সব দিতে হবে চুকায়ে, ঘুমায়ও না আর কেহরে। হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দোহরে, ওরে দিন প্রাণ কি মোহে লাগি, রেখেছিস নিচে স্নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব, কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডুমুর বাজাও, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত, এসেছে তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টহাস এসেছে যে জাগিল তা চিত্ত আজিকে, ভীম আনন্দে শোভেছে। জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিকার দাহনে। তেমনি রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে, মৃত্যুরে লাভ অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। তাই তো। সময় কথা বলে, সময় ভীষণ রকম নিষ্ঠুর। তাই যেতে যেতে ছোট করে কি শুনবো? গীতাঞ্জলির 4 নম্বর কবিতাটাকে আত্মত্রাণ বলে কবিতাটি রবীন্দ্রনাথ বলেছেন। বিপদে মনে রক্ষা করো। রবীন্দ্রনাথ এখানে বলছে বিপদে ভগবান নামকে বিপদে বাঁচাও, হ্যান করো ত্যান করো, আমাকে চাকরি দাও, হ্যান এই সমস্ত। ভগবান বলছে এভাবে যেগুলি চাওয়া যায় না। রবীন্দ্রনাথ বলছে বিপদে মনে রক্ষা করো, সেটা আমার প্রার্থনা, আমি যেন বিপদে ভয় না করে যুদ্ধ করতে পারি। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দক্ষ তাপে ব্যথিত চিতে
নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজেরও মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে, তোমারে মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। একদম। ভালো থাকুন দাদা, সুস্থ আপনিও ভালো থাকুন। থাকুন, আপনিও ভালো আর রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের জীবন, রবীন্দ্রনাথকে নিয়ে চলতে হবে। সেই সঙ্গে আমাদের মনের জানালার বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।